আমরা এখন শিখবো কাট দ্য সেন্টেন্স থাকলে কি হবে। আমার সাথে সাথে পড়ো, কাট দ্য সেন্টেন্স, কাট দ্য সেন্টেন্স। এখানে সেন্টেন্স আছে, কি আছে? সেন্টেন্স। সেন্টেন্সের জায়গায় আমরা ইচ্ছা করলে অনেক সময় লাইন আসতে পারে। কাট দ্য সেন্টেন্স, কাট দ্য লাইন, কাট দ্য ওয়ার্ড। ওয়ার্ড আসলে ওয়ার্ডের জায়গায় ওয়ার্ডই হবে, লাইন আসলে লাইনের জায়গায় লাইনই হবে, প্যান আসলে পেনের জায়গায় প্যানই হবে। PEN, ফ্যান। তাহলে যাই থাকুক না কেন, কাট শব্দটা পরিবর্তন হবে। কাট শব্দটা পরিবর্তন হয়ে কি হবে সেটা আমি বলছি, ঠিক আছে? কাট দ্য সেন্টেন্স থাকলে এটা হবে প্যান থ্রু দ্য সেন্টেন্স। একটু শোনার চেষ্টা করো, পরে লিখবো প্লিজ। কাট দ্য সেন্টেন্স থাকলে হবে প্যান থ্রু দ্য সেন্টেন্স। কাট দ্য লাইন থাকলে হবে প্যান থ্রু দ্য লাইন। কাট দ্য ওয়ার্ড থাকলে হবে প্যান থ্রু দ্য ওয়ার্ড। কাট দ্য প্যারাগ্রাফ হলে হবে প্যান থ্রু দ্য প্যারাগ্রাফ। কাট দ্য এসে হলে প্যান থ্রু দ্য এসে। যাই থাকুক না কেন আমাদেরকে প্যান থ্রু, PEN, ফ্যান, THROUGH, থ্রু, THROUGH। এবার লিখো প্যান থ্রু দ্য লাইন। কাট দ্য সেন্টেন্স থাকলে প্যান থ্রু দ্য সেন্টেন্স, PEN, ফ্যান, THROUGH, থ্রু, প্যান থ্রু, প্যান থ্রু দ্য সেন্টেন্স। কাট দ্য লাইন, প্যান থ্রু দ্য লাইন। কাট দ্য ওয়ার্ড, প্যান থ্রু দ্য ওয়ার্ড। কাট দ্য এসে, প্যান থ্রু দ্য এসে। কাট দ্য প্যারাগ্রাফ, প্যান থ্রু দ্য প্যারাগ্রাফ। ওকে, আমরা শুধু কাট শব্দটা পরিবর্তে আমরা প্যান থ্রু শব্দটা ব্যবহার করব। এটা একটা ফ্রেজ ওয়ার্ড হিসেবে বসে। কাট দ্য সেন্টেন্স, প্যান থ্রু দ্য সেন্টেন্স। কাট দ্য লাইন, প্যান থ্রু দ্য লাইন। কাট দ্য ওয়ার্ড, প্যান থ্রু দ্য ওয়ার্ড। আমি একটা অনেকবার বলি, তোমরা হয়তো শোনো অনেকে। ভাই একটা জিনিস মনে রাখতে হবে, শুনলে হবে না, উচ্চারণ করলে তোমার কানে আওয়াজটা যাবে। আমি যদি টিচার হয়ে 5 বার বলি, তোমাদের 10 বার বলা উচিত তাড়াতাড়ি করে, যেহেতু কেউ শুনছে না, যাতে মুখস্থ হয়। আমি 5 বার বলছি কেন? যাতে করে তোমাদের নেটওয়ার্কের যাতে সমস্যা থাকলে যাতে বুঝতে অসুবিধা না হয় এবং মুখস্থ করতেও যাতে অসুবিধা না হয়। একটু পরে তো আমি আবার পড়াটা নিব, তখন না পারলে কিন্তু আমি লজ্জা দিব, ঠিক আছে? আমার কথা হচ্ছে কিছু পারো না কোনো অসুবিধা নাই, তবে আজকে যাহা শিখাবো তা পারতে হবে। কিছু পারো না কোনো অসুবিধা নাই, যাহা শিখাবো তা পারতে হবে। কোনো প্রশ্ন করলে লজ্জা দিব না, কিন্তু শিখানোর পরে উত্তর না দিতে পারলে লজ্জা দিব, ঠিক আছে? সো পড়ার নিজেরও কিছু দায়িত্ব আছে, তোমাদেরও কিছু দায়িত্ব আছে সচেতন হওয়ার। তাহলে আমরা আমার সাথে সাথে সবাই বলো, সবাই কাট দ্য সেন্টেন্স, প্যান থ্রু দ্য সেন্টেন্স। এবার নিজে নিজে বলো, কাট দ্য লাইন, প্যান থ্রু দ্য লাইন। কাট দ্য ওয়ার্ড, প্যান থ্রু দ্য ওয়ার্ড। কাট দ্য এসে, প্যান থ্রু দ্য এসে। কাট দ্য প্যারাগ্রাফ, প্যান থ্রু দ্য প্যারাগ্রাফ। ঠিক আছে? আমি জানি তোমাদের অভিভাবকরা যারা শুনছে তারা ভাববে যে একটা এতবার বলতে হয় নাকি। তারপরেও তোমরা বলো, পড়ো, পড়ো। আমরা ক্লাস 5-এ পড়ি। আমরা ক্লাস, নাইমা কোন ক্লাসে পড়ি আমরা? 5-এ। ক্লাস 5-এ পড়ি। সো ক্লাস 5-এ যেহেতু পড়ি, সো আমাদের পড়া ক্লাস 5-এর মতো করে শিখবো। কোনো অসুবিধা আছে? না ভাইয়া। তোমাদের বিরক্ত লাগে বারবার বললে আমি? না। আমার মনে হয় ক্লাস 5-ও তোমাদেরকে এইভাবে এতবার একটা শব্দ বলে নাই। যদি বলতো এই সাবজেক্ট প্রাইভেট পড়তা না এখন। সত্য কিনা বলো জি তো? ভাইয়া। জি। জি, ইনশাআল্লাহ। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই কি বুঝতে পেরেছো এটা? আচ্ছা, একটু কষ্ট করে আমাদের 1 নাম্বার সেন্টেন্সটা দেখো তো কি আছে। 1 নাম্বার সেন্টেন্সটা সবাই সবাই উত্তর দিবে। সবাই উত্তর দিবে। সবাই একটু উত্তর দিবে, আমরা একটু দেখি। সবাই সবার স্পিকারটা অন করো 10 সেকেন্ডের জন্য। সবাই উত্তর দিবে। সবাই উত্তর দিবে, সবাই। শুনবেন না, এটা আমার বিষয়। করো, প্র্যাকটিস করো। জাস্ট আমি এতটুকু বোঝার চেষ্টা করেছি যে তোমরা সবাই পড়ছো, এটা বোঝার চেষ্টা করেছি আমি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারো কোনো প্রবলেম নাই তো? নাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।